এই পার্টিকুলার ভিডিওতে নির্মাণ সহায়ক 2024 যে নোটিফিকেশনটা আসতে চলেছে তার উপরে কিছু ডিসকাশন আমরা করব, কিভাবে পড়াশোনা করব এবং তার সিলেকশন প্রসিডিউরটা কীরকম হয়, কি ডিগ্রি থাকলে আমরা নির্মাণ সহায়কের চাকরিটা করতে পারবো, সেগুলো সম্পর্কে একটা আমরা আলোচনা করব। তো সর্বপ্রথম তোমাদেরকে বলি, কোয়ালিফিকেশনের কথা যদি আসে তাহলে সেক্ষেত্রে আমরা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং যারা রয়েছে তারা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে, এবং তার সাথে সাথে যারা বিটেক করেছো, এমটেক করেছো সিভিল ব্রাঞ্চের উপরে, তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। দ্বিতীয়ত হচ্ছে সিলেকশন প্রসেস যেটা হয় সেটা হচ্ছে তোমার দুটো স্টেপের মধ্যে হবে। একটা হচ্ছে তোমার কি রিটিন এক্সাম আর একটা ভাইভা। তো রিটিনে তুমি কোয়ালিফাই করলে ভাইভাতে তোমাকে ডাকা হবে, এবং ভাইভাতে কোয়ালিফাই করলে কিন্তু তোমার মেরিট লিস্ট আসবে, সেখান থেকে তুমি কিন্তু জয়েনিং হবে। ঠিক আছে, এরপর দেখো এই যে এক্সামের প্রসিডিওর, এখানে কিন্তু টেকনিক্যাল, যেহেতু আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পরীক্ষাটা দেবো, তাই টেকনিক্যাল পার্ট থেকে আমাদের যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো টেকনিক্যাল সাবজেক্ট থেকে তোমাদের আসবে 65 মার্ক, এবং আদার্স যেটা রয়েছে যেটা ইংলিশ এবং জিকে, তো ইংলিশে 15 মার্ক আসবে এবং তোমার জিকেতে আসবে 10 মার্ক, তো 25 মার্ক। তাহলে এখানে 65 টেকনিক্যাল এবং এদিকে নন টেকনিক্যাল হচ্ছে তোমার 25, তাহলে টোটাল কত হচ্ছে 90। আর যে 10 মার্কটা পড়ে থাকছে সেই 10 মার্কের হবে তোমার ভাইভা। এইভাবে কিন্তু আমাদের এক্সামটা হয়। তো যেহেতু ডিস্ট্রিক্ট ওয়াইজ, তো যেমন আমি বললাম ইংরেজিতে 15 মার্ক আসে, তো সেই জায়গায় হয়তো 10 মার্ক করে দিল, সেটাকে জিকেটাকে হয়তো বাড়িয়ে দিল, এরকম কম বেশি কিন্তু অনেক সময় দেখা গেছে। তো টোটাল তোমাকে রিটিন হবে 90 মার্ক এবং ইন্টারভিউ হবে তোমার 10 মার্ক, টোটাল 100 মার্কের পরীক্ষা। ঠিক আছে, তো 100 মার্কের মধ্যে তুমি যদি কোয়ালিফাই করো তবে গিয়ে তুমি চাকরিটা পাবে। তো এখন যে কথাটায় আমরা আসবো মূল কথায়, সেটা হচ্ছে এই নির্মাণ সহায়কের যে প্রিপারেশনটা আমরা কিভাবে করব। আমাদের সিভিলে তো অনেকগুলো তো সাবজেক্ট রয়েছে, তো তার মাঝখানে আমরা মেন সাবজেক্টগুলোকে যে বাছবো সেটা কী সাবজেক্টের উপরে বেশি ফোকাস করলে আমরা একটা রিটিনে কোয়ালিফাই করার মতো একটা প্রিপেয়ার হব, বা এই চাকরিটা পাওয়ার জন্য আমরা একটা তৈরি হব, পরীক্ষা বসার জন্য তৈরি হব, সেরকম একটা কিন্তু ধারণা তোমাদেরকে আমি দেবো। তো দেখো এখানে আমি টোটাল 6টা থেকে 7টা সাবজেক্ট নিয়ে এসেছি, যেটা হচ্ছে তোমার সর্বপ্রথম হচ্ছে বিএমসি। তো বিএমসিটা আমাদের ভালো করে পড়াশোনা করতে হবে, এবং আরসিসি মানে রেনফোর্স সিমেন্ট কংক্রিট আমাদের যেটা রয়েছে সেটা আমরা ভালো করে পড়াশোনা করব। সয়েল মেকানিক্স 3 নম্বর সাবজেক্ট হচ্ছে আমাদের সয়েল মেকানিক্স। 4 নম্বর হচ্ছে সার্ভে, 5 নম্বর হচ্ছে ইরিগেশন, 6 নম্বর হচ্ছে স্ট্রেংথ অফ মেটেরিয়াল, 7 নম্বরে যেটা রেখেছি সেটা হচ্ছে এস্টিমেশন কস্টিং অ্যান্ড ভ্যালুয়েশন। কেন বলছি এস্টিমেটটা, যে তুমি যেহেতু পঞ্চায়েত লেভেলে নির্মাণ সহায়কের কাজ করবে তখন সেখানে কিন্তু তোমাকে এস্টিমেট করতে হবে। তো এই যে পার্টটা আমি পার্ট 1-এ রেখে দিয়েছি। তো পার্ট 1-এ এই যে 7টা সাবজেক্ট, এটা কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে কিন্তু রটিয়ে পড়াশোনা করতে হবে, এবং এই সাবজেক্টগুলো আমরা গুপ্তা বই কভার করব, খুরমি গুপ্তা বই কভার করব, আর আগর করব, এবং আমার কাছে একটা সেট রয়েছে অল স্টেট জেই অ্যান্ড এইর, সেখান থেকে এই সাবজেক্টগুলোর যতগুলো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন রয়েছে সেগুলো কিন্তু আমরা পড়াশোনা করব। হ্যাঁ, এবং এর সাথে সাথে আমাদের যে পিএসসি জেইর যেসব প্রিভিয়াস ইয়ারগুলো আমরা পড়াশোনা করেছি সেগুলোকেও কিন্তু আমাদের টাচে রাখতে হবে। আর তোমরা যদি পারো নির্মাণ সহায়কের যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পেপারগুলো কারোর কাছে যদি থাকে তাহলে কিন্তু তোমরা সেই প্রিভিয়াস ইয়ারের পেপারগুলোকে কিন্তু পড়াশোনা করতে পারো। দিলে কী হবে, তোমাদের যে প্রিপারেশন লেভেলটা কিন্তু অনেকটাই বুস্ট হয়ে যাবে। দেখো নোটিফিকেশান আসতে এখনও আরও কিছুটা সময় রয়েছে, এই সময়ের মাঝখানে কিন্তু এই সাবজেক্টগুলোকে আমাদেরকে কী করতে হবে, প্রিপেয়ার করে নিতে হবে, যাতে আমরা একটু অ্যাডভান্স লেভেলে থাকতে পারি। তো এই ইনফরমেশান তোমাদেরকে দেওয়ার ছিল। আর কার কার কাছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সেটটা রয়েছে তোমরা কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও, এবং ভিডিওর এই ইনফরমেশানটা তোমাদের কীরকম লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাও। এবং এই ধরনের কন্টেন্ট আরও পাওয়ার জন্য এবং নির্মাণ সহায়কের প্রিপারেশান নেওয়ার জন্য সাবস্ক্রাইব বটন রয়েছে, সাবস্ক্রাইব বটনে গিয়ে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুবান্ধবের সাথে বেশি করে শেয়ার করো, যাতে তোমার সাথে সাথে তোমার বন্ধুবান্ধবরাও পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে পারে। তো এই ছিল আজকের আমাদের আলোচনার বিষয়। নেক্সট পার্টে আমরা বিএমসি ক্লাস শুরু করবো প্রথম থেকে গুপ্তা সিরিজ, ঠিক আছে, তারপর খুরমি গুপ্তা, তারপর আদার যেগুলো বললাম সেগুলো কিন্তু আমরা শুরু করবো। তো আজকের সেশনটা এখানে শেষ করছি, নেক্সট পার্টে দেখা হবে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ।